আলাইকুম ভিউয়ার্স। আজকে চলে আসলাম অনেকদিন পর একটা ভিডিও তৈরি করতে। এই বৃষ্টির মধ্যে প্রচুর বাতাস এবং ঠান্ডা, বাচ্চাগুলো উল্টাপাল্টা করতেছে মনে হয়, এর জন্য ওদেরকে একটা 100 ওয়াটের লাইট জ্বলাই দিলাম ভিতরে। এখন মোটামুটি বাচ্চাগুলো স্বাভাবিক, আশা করি বাচ্চাগুলো সুস্থ থাকবে। বৃষ্টির সময় একটু সমস্যাই হয়, এগুলো আমার দেশি মুরগির বাচ্চা। সে সময় সমস্যা হয় কি, বাচ্চাগুলো ঠান্ডা লেগে যায়। বাচ্চাগুলো বেশ বড় হয়েছে, মোটামুটি আজকে প্রায় 1.5 মাসের বাচ্চাগুলো। তো আমি এগুলো শিখছি শাকিল ভাইয়ের ভিডিও দেখা। শাকিল ভাইয়ের ভিডিও দেখলে একটু উপকার পাওয়া যায়, একটু না ভালোই উপকার পাওয়া যায় মুরগি পালার ক্ষেত্রে। ওই যে দেখেন একটা বাচ্চা ঝিমাচ্ছে, ওর কি ঠান্ডা লাগছে কিনা জানি না, কি আলাদা করে দেবো তাও জানি, তাও মানে ভাবতে ভাই বাচ্চা বের হয়ে যায়। এখানে প্রায় 20টা বাচ্চা আছে আমার। খাবার দাবার দেয়া আছে। আর ঠান্ডা আছে মনে কইরা এইখানে আমি ডক্সি বেড মিক্স করে পানি দিয়ে দিছি, দেখা যাক, আশা করি ঠান্ডা লাগবে না। আর এখানে আছে আমার সেই রাজকুমার ব্ল্যাক ডায়মন্ড, দুটো একসাথে। তো এরা ডিম পাড়তেছে, ডিম সরাই রাখছি এইখানে। এই এই যে সাদা বাচ্চাগুলোর মা, এদের বাচ্চা, এই বাচ্চা গ্রুপের আগের বাচ্চাগুলো হলো এই যে এখানে 6টা বাচ্চা আছে। এই 6টা বাচ্চা ওই গ্রুপের আগের বাচ্চা, না সরি, ওই 2 গ্রুপের আগের বাচ্চা। এদের মাঝখানে আরেকটা গ্রুপ আছে, দেখাবো। এই 2 গ্রুপের আগের বাচ্চা। এখানে 6টা বাচ্চা আছে, এখানে 12টা বাচ্চা ছিল। ফার্স্ট টাইম আমি যখন মুরগি বাচ্চা নেই, তখন 12টা থেকে মাত্র বাঁচাতে সক্ষম হয়েছি 3টা। তারপর 12টা থেকে বাঁচাতে সক্ষম হয়েছি 6টা। তারপর আবার 30টা বাচ্চা থেকে বাঁচাতে সক্ষম হয়েছি, 30টা না, 40টা বাঁচানো থেকে সম্ভব, 40টা বাচ্চা থেকে বাঁচাতে পারছি আমি 30টা। এখানে আছে এখানে আছে 28টা বাচ্চা আছে। এখানে 28টা বাচ্চা, 28 না 24টা, ভাই ভুল হয়ে যায়, কারণ লোক এগুলো গয়না রাখা খুব অসম্ভব ব্যাপার হয়ে যায়। এখানে আছে 24টা, 23টা। এইখানে আছে একটা, ওই যে ওর মার সাথে আজকে আলাদা করছি বাচ্চাগুলো, একটা বাচ্চা ছোটো রেখা দিচ্ছি, কয়েকদিন থাকবো তারপর নিয়ে আসবো। তারপরে ছোটো বাচ্চা গ্রুপের আগের বাচ্চা এই যে লাফালাফি করতেছে, এখান থেকে 4টা বাচ্চা। এটা আবার ওই গ্রুপের থেকে একটু বড়। তো ঠান্ডার মধ্যে সবসময় বাচ্চাগুলোকে, আমার বাচ্চাগুলো তো ছাদে সবসময় কভার করে রাখবেন, একটু বাতাস যেন বেরোতে পারে ওদিকে খেয়াল রাখবেন, না হয় বাচ্চা নষ্ট হয়ে যাবে। আবার এই যে মশলা দিলে, এই যে এইমাত্র 4টা বাচ্চা দেখলেন, ওদের মা ডিম নিয়ে বসছে, 12টা ডিম নিয়ে বসছে। এইবার 12টা ডিমের মধ্যে 12টাই টাইগার মুরগির ডিম দিছি। আর এইখানেও একটা মহিলা আছে, এই যে ভদ্র মহিলা চান্দিছিলা, একেও 12টা ডিম দেওয়া হয়েছে। আশা করি এও ডিমে বসবে। আর এই যে টাইগার মুরগিগুলো আমার, এই যে টাইগার নটটা মাদি এখানে আছে, দেখতে পাবেন। আমি টাইগার আছি তো ভিতরে হাত দিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি এইগুলো। এই যে ফিমেলটা। তো সবাই দোয়া করবেন। আর বিশেষভাবে ঠান্ডার মধ্যে আপনারা মুরগির বিশেষ যত্ন নেবেন, মুরগিগুলো যেন ঢাকা থাকে। এগুলা গত 3 দিন হয়েছে আনছি টাঙ্গাইল থেকে। আমার মা, আমি বাড়িতে গেছিলাম, মা বলতেছে এই মুরগিগুলো অনেক ভালো, 17টা 18টা ডিম পারে এবং সবগুলো বাচ্চা মোটামুটি ফুটে। তো ওরা ছিল 12টা, ওরা ভাই বোন ছিল 12টা, ওইখান থেকে 2টা নিয়ে আসছি, এই সাইজেরই ছিল বাসায়। তো আশা করি মাস 2 পরে, 2 মাস কি 2.5 মাস পরে এরাও আমাকে কিছু ফলাফল দিবে। আর এইগুলো ব্রাউন ককের বাচ্চা, অনেকগুলো পালছিলাম, এখানে ধরা খাইছি বললেই বলা যায়। অসতর্কতার কারণে 50টা বাচ্চা ছিল, এখান থেকে মাত্র 7টা বাচ্চা আছে, মানে 6টা বাচ্চা আছে, একটা বাচ্চা খাইছি যাবো করে ওই দিনটা। তো
এদের করাইজা হয়েছিল, তো করাইজা হয়েছিল চোখে ড্রপ দিতে দিতে আমি পাগল হয়ে যাই এক সময়। আর একটা ড্রপ 80 টাকা করে। তো চিন্তা করলাম মুরগির যে দাম, এদের জন্য এত খরচ করে লাভ নাই, এইভাবে ভালো হইলে হইলো, না হইলে নাই। মানে আশা ছেড়ে দিয়েছিলাম, হাল ছেড়ে দিয়েছিলাম, সবগুলোর অবস্থা খারাপ ছিল। আল্লাহ দিলে পরে আর কি লস টস খাইয়া 50টা বাচ্চা থেকে মাত্র টিকছে 7টা। যাই হোক, এদের সাথে আরও বাচ্চা ছিল, ওগুলো আমি প্রায় 100 বাচ্চা ছিল নিচে গ্রাউন্ড ফ্লোরে, সেকেন্ড ফ্লোরে। ওগুলো পাইলে বড় করছিলাম, ওগুলো সেল করে দিচ্ছি। ওগুলো মোটামুটি ভালো দামে বিক্রি করছি, এলাকার মধ্যে বিক্রি করছি। তো 250 টাকা কেজি থাকা সত্ত্বেও মার্কেটে আমি 300 টাকা করে বিক্রি করছি, আর কমে বিক্রি করি, কারণ এদের খাবার খরচ খুব বেশি। যারা নেন নিছে, যারা না নেন না নিছে, কিছু আমিও খাইছি 20-25টার কম না। তো নিজে খাইছি মানে চলবো, সমস্যা নেই, কোনো লস নাই, লসের কিছু নাই। তো দোয়া করবেন সবাই। আর ঠান্ডার মধ্যে বাচ্চাদের খেয়াল রাখবেন, বাচ্চাদের যেন ঠান্ডা না লেগে যায়। আল্লাহ হাফিজ।